হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। কারণ আমি এটা বিকাল থেকে ব্লগটা শুরু করতেছি। আর আমাদের বাড়িতে একটা নতুন অতিথি আসছে, নতুন গেস্ট আসছে। তো ভিডিওটার সাথে থাকবে, পাশে থাকবে। কারণ সকাল থেকে ভাবছিলাম ভিডিও শুরু করব, কিন্তু হয়ে ওঠেনি। তো এখন শুরু করলাম। আর আমাদের বাড়িতে একটা নতুন গেস্ট এসেছে, আমার নতুন বান্ধবী। তো এখন সেটাই তোমাদের সাথে শেয়ার করব যে আমার নতুন বান্ধবী কে। হ্যাঁ, সবাই ধৈর্য ধরে থাকো, তোমাদের আমি দেখাবো আমার নতুন বান্ধবীকে। দাঁড়াও দাঁড়াও, দেখো আমার নতুন বান্ধবী। কেমন লাগলো আমার নতুন বান্ধবীকে? আরে, কেমন লাগলো আমার নতুন বান্ধবীকে তোমরা জানাবে। তোমাদের তোমাদের দাদাভাই, তোমাদের আমি ছাড়বো। তোমাদের দাদাভাই শুয়েছিল, আর আমি কি করি, আজকে একটু শরীরটা আমার ভালো আছে। তো তার জন্যই আজকে আমি বসে বসে তোমাদের দাদাভাইকে সুন্দরভাবে সাজিয়ে দিয়েছি। এবং দেখো, তোমাদের দাদাভাই যদি মেয়ে হইতো না, এত সুন্দরী হইতো। তেল কালার মধ্যে সুন্দর হইতো আর কি। গালের মধ্যে টোল থাকতো। টোল, হাসো তো, হাসো তো, হাসো টোল। তো গালের মধ্যে টোল থাকতো, তাই না? হ্যাঁ, একদম দেখো, খুব ইয়া করে ঝুটি বাঁধিয়ে দিছি। আর দেখো, এখানে হচ্ছে ইয়ে দিছি, আইলাইনার দিছি, আমার একটা টিপ পরাই দিছি, আইব্রো দিছি, আর লিপস্টিক দিছি। হ্যাঁ, আর হচ্ছে আরেকটা জিনিস দিছি, দাঁড়াও, ওটের নিচে দেখো একটা তিল আঁকি দিছি। তো কেমন হয়েছে তোমাদের দাদাভাইয়ের নতুন লুক, এটা অবশ্যই কমেন্ট করে জানাবে। এখন বাজে বিকেল 5টা পার হয়েছে। তো আমি মোটর চালিয়ে দিয়েছি, তোমরা মোটরের আওয়াজ শুনতে পারতেছো। তো 5টা থেকে 6টা অবধি থাকবে 1 ঘন্টা। আর এখানে আমি আজকে অনেক দিন পর, মানে আস্তে আস্তে শরীরটা ঠিক হচ্ছে, আর আস্তে আস্তে রান্নাঘরে প্রবেশ করার চেষ্টা করছি। কারণ দেখো, মানে এতদিন রান্না করিনি, কাজ করিনি, শরীর খারাপ ছিল বলে। এখন আস্তে আস্তে ঠিক হলে অবশ্যই সব কিছু ভাই আগের মতন করতে হবে, তাই না? তো একটু লুচি করবো আর কি, তার জন্য আটাটা এখন মাখবো। তো চলো মাখা হোক, তারপর তোমাদের সাথে আবার কথা হচ্ছে। আরে কেমন তাহলে, সত্যি একটা মেয়ের বার্থডে ছিল, তো তোমাদের দাদাকে বলছি পেন নিয়ে আসো। দেখো তো কেমন পেন নিয়ে আসছে। অতগুলো আনছো? সফেদ মটর বলতে ফালতু অর্ধেক আনতে 250। 250 বলছে, 500 গ্রাম করে সাল নিয়ে যাই, বললে নিয়ে যাবো নি, নষ্ট হলে ফির গাড়ি। আর এই যে দেখো, আলু আলু আনছে, আর কুমড়ে আনছে আধা কেজি, কিলো, আধা কাপ কিলো। তা ওটা কাটো, ওটা বানাই আর লুচি করি, ওটাই কাটো। দেখো, ড্রেসিং টেবিলটা এখানে নিয়ে আসছি আমি, কারণ ওই ঘরে জায়গা কম, আর মানে একটু গোছাগুছিও করা লাগবে। তার জন্য ভাবলাম যে ড্রেসিং টেবিলটা এখানে এনে রাখি। আর এটা তো কি বলবো, কিনছি তো। তো খেজুর গুড় দিছে আমার বন্ধু, কোথা থেকে নিয়ে আসছে, বাঁকুড়া থেকে। নিচে কাটতো, ওটা নিচে বিছানায় কাটো, এত গ্যাদরা না, অসহ্য লাগে। নিচে বসতে পারো না, তা আমার থেকে মানে তুমি বেশি অসুস্থ, হালতে পারো না, ইয়ে করতে পারো না। যাই হোক আর কি, তো এটা বাইরে বার করছি, এটা সেল দিব আর কি, বিক্রি করব, ওই জন্য বাইরে রাখছি এটা। আর এই খাটটা বিক্রি করতে হবে, আর এটা বিক্রি করতে হবে। এখন বাইরে রাখছি, তোমাদের দাদা দেখাবে মানুষজনকে, যারা কোয়ার্টারে এখন নতুন নতুন আসবে তাদেরকে, যদি কেউ নেয় নিবে। আর এটা তো জানোই 2900 টাকা দিয়ে দিয়েছিলাম, নতুন, খালি 2 মাস মনে হয়। এখন কয় টাকা যে যাবে লস, একদম সেকেন্ড হ্যান্ড লস। কয় টাকা দিবে ভগবানই জানে। আর নিবে কি নিবে না, এটা কারো দরকার আছে কি নাই, মানে আমার দরকার ছিল জন্য যে মানুষের দরকার থাকবে এমনটা তো একদমই না, তাই না? তো কারো দরকার নাও থাকতে পারে। এখন দেখা যাক, যদি কারো দরকার থাকে তাহলে নেবে, আর দরকার না থাকলে তো নেবে না। মানে তোমাদের দাদাভাই কাটুক সবজি, ততক্ষণ আমি তো বসে থাকি।
এখন কেন জানি না আমার একটু চিড়চিড়ে টাইপের রাগ হয়েছে, সত্যি কথা বলতে। মানে ক্ষণে ক্ষণে রাগ ওঠে। তোমাদের দাদাভাই তো খুব ধৈর্য সহকারে আমার সাথে কথাবার্তা বলে। মানে কখন যে আমি রাগ হই, কখন যে আমার মানে মুড কখন যে ভালো থাকে, কখন খারাপ থাকে ও নিজেই বুঝতে পারে না। আর আমিও ভাবি যে আমারই এমন কেন জানি মানে মুডটা একটু 19-20 হচ্ছে আর কি। আর দেখো মিষ্টি কুমড়া কিন্তু ফার্স্ট টাইম হচ্ছে কোয়ার্টারে খাবো। আমার তো তোমরা জানোই, যারা আমার ভিডিও দেখেছো, অ্যালার্জি, প্রচণ্ড অ্যালার্জি ছিল, তোমাদের সাথে আমি শেয়ারও করেছি। সত্যি কথা বলতে এখন আমার কিন্তু একটাও অ্যালার্জি ওঠে না। মানে নতুন নতুন মানে রোগ সৃষ্টি হয়, পুরনো রোগ মানে ডেবে যায়, এই হচ্ছে ব্যাপার আমার। তো এখন আমার প্রায় 1 মাস থেকে কিন্তু আমার অ্যালার্জি নেই বলতেই চলে। আমি কোনো রকম 1 মাস থেকে অ্যালার্জির ওষুধপাতি কোনো কিচ্ছু খাচ্ছি না। আর আমার কিন্তু অ্যালার্জিও একদমই নেই। তো মিষ্টি কুমড়া ভাবছি যে আজকে মিষ্টি কুমড়া, আর প্রথমে ভাবছি রুটি করব। তো তোমাদের দাদাভাইয়ের অনেক দিন থেকে লুচি খেতে চাচ্ছে, খেতে চাচ্ছে আর কি। তো তার জন্যেই লুচি ভাজলাম। আর হচ্ছে মিষ্টি কুমড়া আমার অনেক ভালো লাগে, ওই কাঁচা শাকের ডাঁটা দিয়ে তো আর মিষ্টি কুমড়া অনেকটা টেস্টি। এইদিকের মিষ্টি কুমড়া অতটা ভালো না, আমাদের মতন আর কি। কালকে একজন বোন কমেন্ট করেছিল, দিদি তুমি কি আর ভিডিও পোস্ট করবেই না? দেখো আমার তো পুরো জানুয়ারিটা শরীরটা খারাপ ছিল, তার জন্য ভিডিও শেয়ার করতে পারিনি। তো এখন আস্তে আস্তে শরীরটা ভালো হচ্ছে। দেখো শরীর কখন ভালো হবে কখন খারাপ হবে জানি না, কিন্তু আমারও মানে হয়তো এখন শরীরটা আস্তে আস্তে ভালো হবে। তো তার জন্য কিন্তু আমি আবার রেগুলার ভিডিও দেওয়ার চেষ্টা করব। তোমরা বেশি বেশি করে কমেন্ট করো, বেশি বেশি করে কমেন্ট করো, তাহলে কিন্তু আমি আর কি রোজ দিন ভিডিও দিব। আর একটা শর্ট ভিডিও কালকে ছেড়েছিলাম, আমি একটা জামদানি লাল শাড়ি পরেছি। তো আমাকে বলেছে একজন যে শাড়িটার লিঙ্ক দাও। তো সেই শাড়িটা কিন্তু আমি আমার বাড়ির ওখান থেকে, কোচবিহার থেকে নিয়েছি। ওটা কিন্তু জামদানি শাড়ি আর কি। তো আমার জামদানি ছিল না লাল শাড়ি, তো আমি একটা লাল জামদানি নিয়েছিলাম। এই হচ্ছে ব্যাপার। আর এখানে তোমাদের দাদাভাই ভিডিও করছে, তোমাদের দাদাভাইয়ের সাথে বক 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 করতে করতে আমি লুচি করছি আজকে প্রায় 1 মাস পর। সত্যি কথা বলতে আজকে 1 মাস পর মানে এই যে রান্নাঘরে আমি ঢুকলাম, রান্নাঘর পরিষ্কার করলাম, লুচি সবজি করব। আর হয়তো বা কালকে থেকে আমি টুকটাক করে রান্না মানে শুরু করে দিব। কারণ কি বলতো, কারণ এই মানে জানুয়ারি মাসটা আমাদের এত মানে খেতে টাকা লেগেছে, বাইরের থেকে এনেছে, আবার হচ্ছে ও মেসে যেখানে খায় ওখানে আবার ডায়েট লাগিয়ে ওখান থেকে খাবার নিয়ে এসেছে, আবার তোমাদের দাদাভাই এখানেও টুকটাক রান্না করেছে। আর তার মধ্যে এখন আমাদের খরচটা একটু বেশি হচ্ছে, ডাক্তারপাতি, তারপরে অন্যরকম এখন আমার নিজের খাওয়া লাগছে, তো সেগুলোতে টাকা পয়সা বেশি যাচ্ছে এখন। তো এভাবে চললে তো রাজার ভাণ্ডারও শেষ হবে, তাই না? আর আমরা হচ্ছে মানে নিম্ন মধ্যবিত্ত। আমার শ্বশুর বাড়ি কি, আমার বাবার বাড়ি কি, আমরা কিন্তু নিম্ন মধ্যবিত্ত না, যেটা সত্যি কথা। লজ্জার এখানে আমি কোনো কিছু পাই না, কারণ আমরা যেরকম ইনকাম করি বা আমরা যেরকম লাইফস্টাইল লিড করি সেটাই তোমাদের সাথে শেয়ার করি। আমরা তো বড় লোক না, আমরা কিন্তু গরিবই। তো যাই হোক, এখন হয়তো তোমাদের দাদাভাই কষ্ট করে, খাটে, ইনকাম করে, আমি হয়তো 2-4 টাকা ইনকাম করি জন্য হয়তো বা সবার মুখে হাসি ফোটাতে পারি, সবারই হয়তো বা যা কিছু দরকার হয় সেটা দিতে পারি, বা নিজেদেরও আর কি যেটা লাগে আর কি সেটা আমরা নিতে পারি। হ্যাঁ, তো কষ্ট করছি বলেই হয়তো বা এটুক মানে ভালো করে থাকতে পারছি দুজনেই। তো এখানে দেখো বিছানায় এনেছি, নিচের মধ্যে একটা তাওয়ালা পেরেছি, আর ভাত তো খাচ্ছি না। তো তোমাদের দাদা বলছে ওই ঘরটা অনেকটা গ্যাঞ্জাম আছে, এই ঘরে নিয়ে আসো, দুজনে এই ঘরে খাই। তো দেখো আমি একটা মাত্র নিয়েছি লুচি, আর এখানে তোমাদের দাদাভাইও ওই সাইডে খাচ্ছে। সত্যি কথা বলতে অনেক দিন পর এই মিষ্টি কুমড়া, আমি কিন্তু মিষ্টি কুমড়ায় কালো জিরা দেই আর রসুন সম্বার দিয়ে কিন্তু মিষ্টি কুমড়া রান্না করি, চিনি একটু তোমরা ফেলে দিবে, দেখবে এতটা টেস্ট লাগে মিষ্টি কুমড়ার, কি বলবো আর তোমাদের। তো হ্যাঁ, আজকে একদম বাড়ির মানে খাবারের মতন সেই মিষ্টি কুমড়ার সবজিটা লাগলো। তো ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে, আর বেশি বেশি কমেন্ট করো, তাহলে কিন্তু রোজ দিন আমি ভিডিও দেওয়া